আপনারা কি জানেন পৃথিবীর বুকে এমন কিছু উপজাতি বাস করে যাদের জীবনধারা হাজারো বছর পুরনো। এখনো তারা শিকারে বেরিয়ে তীর ধনুক দিয়ে বাঁচার সংগ্রাম করে। হরিণ থেকে শুরু করে বিপজ্জনক ব্ল্যাক মাম্বা পর্যন্ত কিছুই তাদের খাদ্য তালিকা থেকে বাদ যায় না। তবে চমক এখানেই শেষ নয়, শিকার করার পূর্বে তারা ভরপুর গাঁজা খেয়ে থাকে। তারা মনে করে এতে তাদের দৃষ্টিভঙ্গি বিড়ালের থেকেও দূরত্তম হয়ে ওঠে। সন্ধ্যার সময় যখন তারা অনেক ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে, তখন একজন পুরুষের সাথে 10 জন করে স্ত্রী থাকে। এ যেন তাদের জীবনের এক রোমাঞ্চকর প্রথা। চলুন আজ জানবো এই প্রাচীন উপজাতির সেই রহস্যময় জীবনযাত্রার গল্প, যেখানে প্রতিটি মুহূর্ত মিশে থাকে ঐতিহ্য আর রোমাঞ্চের অদ্ভুত মেলবন্ধনে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এমন জীবনধারা আপনি আগে কখনোই দেখেননি। তানজানিয়ার এই উপজাতি শুধু শহরের দালান কোঠার মধ্যে নয়, বরং প্রকৃতির কোলে নিজের অস্তিত্ব বজায় রেখেছে। তাদের ঘর গাছের লতাপাতা এবং ঘাসের ছাউনি দিয়ে তৈরি। এই উপজাতির সদস্যরা সাধারণত 20 থেকে 30 জনের একটি গোষ্ঠী নিয়ে জীবন কাটায়, যেখানে প্রত্যেকে নিজ নিজ ভূমিকা পালন করে, যেখানে তারা বাঁচার জন্য শিকার ও সংগ্রামের উপর নির্ভরশীল। এখানে প্রযুক্তির কোনো ছোঁয়া নেই, কেবলমাত্র তাদের প্রাচীন এবং সাদাসিধে জীবনযাত্রা। তাদের প্রধান অস্ত্র হচ্ছে তীর আর ধনুক, যা তারা নিজের হাতেই তৈরি করে। এই তীর ধনুক শুধু একটি শিকারীর অস্ত্রই নয়, বরং তাদের টিকে থাকার লড়াইয়ের প্রতীক। এই অভিজ্ঞতায় তারা প্রাণীর ছাপ এবং সিগন্যালগুলো সহজেই পড়ে ফেলে, এমনকি অনেক মাইল দূর থেকেও তারা সবকিছুই বুঝতে পারে। এভাবে তারা একে একে এগিয়ে যায়, এমনকি তারা এতটাই দক্ষ যে মনে হয় কোন প্রাণীটি কোন দিকে গিয়েছে তারা আগে থেকেই জানে। শিকার ধরার পর তারা দেরি না করে তখনই শিকারটি আগুনে ঝলসে দ্রুত খেতে শুরু করে, যেন তাদের রক্তে বসবাস করে সেই প্রাচীন শিকারী উদ্দীপনা। তারপর তারা এই মাংস ক্যাম্পে নিয়ে আসে এবং সবার সাথে মিলেমিশে ভাগাভাগি করে খেয়ে থাকে। এই উপজাতিটির মানুষরা শুধুমাত্র শিকার করে না, তারা প্রকৃতির প্রতিটি উপাদান থেকে জীবনের শক্তি আহার করে। মাংসের পাশাপাশি তারা প্রাণীর লিভার, কিডনি, এমনকি অঙ্গপ্রত্যঙ্গও কাঁচা চিবিয়ে খেতে পছন্দ করে। তাদের বিশ্বাস এই অঙ্গগুলি শুধুমাত্র পুষ্টিকর নয়, বরং মানুষের শরীরকে শক্তিশালী এবং সুস্থ রাখতে সহায়ক। এটি তাদের শারীরিক ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে, কারণ তারা বিশ্বাস করে যে প্রাণীর শক্তি তাদের নিজস্ব শক্তির সাথে মিশে যায় এবং এটি তাদের জীবনের শক্তি, সাহসিকতার উৎস হিসেবে মনে করে। তবে এই উপজাতির জীবন শুধু শিকার এবং মাংসের উপর নির্ভরশীল নয়। বৃষ্টির মৌসুমে যখন শিকার করা কঠিন হয়ে পড়ে এবং প্রকৃতি তাদের পক্ষে থাকে না, তখন তারা জানে কিভাবে অন্য উপায়ে খাদ্য সংগ্রহ করতে হয়। ফলমূল এবং গাছগাছালি সংগ্রহ করে খাওয়া তাদের কাছে সুস্বাদু কলার মতো, যার মাধ্যমে তারা শুধু খাবারের যোগান দেন না, বরং প্রকৃতির সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করে। এই সময় তারা অতি সূক্ষ্মভাবে প্রকৃতির দেওয়া উপহারগুলি গ্রহণ করে, যা তাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে। এই উপজাতির জীবনযাত্রার আরেকটি অবিশ্বাস্য এবং বিস্ময়কর দিক হলো প্রতিটি পুরুষের একাধিক স্ত্রী থাকে। এটি কেবলমাত্র শক্তি বা সম্পদের প্রদর্শন নয়, বরং এটি তাদের সমাজের একটি গভীর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এই একাধিক স্ত্রীর ধারণাটি তাদের জন্য জীবনকে সহজ এবং আরও কার্যকরী করে তোলে। একে অপরকে সাহায্য করা এবং পরস্পরের দক্ষতা ও শক্তিকে কাজে লাগানো তাদের সমাজের অন্যতম মূলনীতি। প্রতিটি স্ত্রী আলাদা আলাদা দায়িত্বে নিযুক্ত থাকে। কয়েকজন স্ত্রীরা খাদ্য সংগ্রহ করতে ব্যস্ত, কেউ বা ফলমূল ও পশু শিকার কিংবা ঔষধি গাছগাছালির জন্য নিজেকে ব্যস্ত রাখে। অন্যরা সন্তান লালনের জন্য নিজেদের সময় কাটায়, সেই কঠিন কাজটি যা এককভাবে এক মহিলার পক্ষে সম্ভব নয়, তা তারা একে অপরের মধ্যে ভাগ করে নেয়। এই প্রাচীন উপজাতির জীবনযাত্রা তাদের একাধিক স্ত্রী ধারণা এবং তাদের মধ্যে সদস্যদের মধ্যে গঠনশীল সম্পর্ক দেখে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই উপজাতির মধু সংগ্রহের পদ্ধতি সত্যি অনেক রোমাঞ্চকর। তারা হানি গাইড নামে এই পরিচিত এক বিশেষ পাখির সাহায্য নেয়, যা তাদের সরাসরি বনু মৌমাছিদের লুকিয়ে মৌচাকের কাছে নিয়ে যায়। এই পাখিটির সাথে তাদের সম্পর্ক যেন প্রকৃতির এক
অলৌকিক রহস্য। হানি গাইড তাদের মধুর পথে নিয়ে যায়, আর এই উপজাতির মানুষরা পাখিটির ইশারা গভীর মনোযোগের সাথে অনুসরণ করে। এই যাত্রা খুবই দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন, কারণ বনের ঘন জঙ্গল, গাছপালা আর উঁচু নিচু ভূমির মধ্যে মৌচাক খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই উপজাতির লোকরা জানে কিভাবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। তারা হানিগাইড পাখির ডাক এবং ওড়ার দিক নির্দেশনা অনুসরণ করে যায়, কারণ তারা জানে এই পাখি তাদের ভুল পথে নিয়ে যাবে না। এই পুরো প্রক্রিয়াটি যেন প্রকৃতির সাথে এক প্রাচীন সখ্যতার সাক্ষী। একবার মৌচাক খুঁজে পাওয়া গেলে তারা দ্রুত মধু সংগ্রহের কাজে লেগে পড়ে। কোনো আধুনিক সরঞ্জাম নয়, বরং তাদের হাতের তৈরি সরঞ্জাম, সাহস এবং অভিজ্ঞতাই এখানে তাদের সম্পদ। মৌমাছির কামড়ের তোয়াক্কা না করে তারা গাছের ডালপালায় ঝুঁকে পড়ে, যতটা সম্ভব বিশুদ্ধ মধু সংগ্রহের জন্য। তাদের জন্য এটি শুধুমাত্র মধু সংগ্রহ নয়, বরং প্রাকৃতির উপায়ে জীবনের আনন্দ অনুভবের একটি মুহূর্ত। এক চামচ মধু মুখে দিয়ে তারা প্রকৃতির এই মধুর আশীর্বাদকে সম্মান জানায়। হানিগাইড পাখির সাথে এই উপজাতির সম্পর্ক একটি জাদুকারী মেলবন্ধন, যা শুধু মধু সংগ্রহের জন্য নয়, বরং প্রকৃতির সাথে এক গভীর সম্পর্কের প্রকাশ। এই প্রাচীন প্রথা তাদের শুধু জীবন ধারণেরই সাহায্য করে না, বরং প্রকৃতির প্রতি তাদের অবাক বিশ্বাস ও ভালোবাসার প্রমাণ দেয়। এই উপজাতির দুঃখ প্রকাশের রীতিটিও যেন এক ভিন্ন পৃথিবীর গল্প। যখন তাদের পরিবারের কোনো প্রিয় সদস্য মারা যায়, তখন আমরা যেমন কান্না বা শোকের মধ্যে ব্যথা প্রকাশ করি, তারা তেমনটি করে না, বরং তারা একটি অদ্ভুত এবং গভীরভাবে মর্মস্পর্শী প্রথা পালন করে। তাদের ঐতিহ্য অনুযায়ী একজন প্রিয়জনকে হারানোর শোকে তারা হাতের একটি আঙ্গুল কেটে ফেলে। এই কাটা আঙ্গুল যেন তাদের মনের গভীরতম শ্রদ্ধা ও শোক প্রকাশের প্রতীক হয়ে দাঁড়ায়। এটি কেবল তাদের কাছে শারীরিক যন্ত্রণাই নয়, বরং প্রিয়জনের প্রতি তাদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতিচ্ছবি। প্রতিটি কাটা আঙ্গুল তাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সাথে অদৃশ্য এক সেতুবন্ধন তৈরি করে। এটি তাদের কাছে এক ধরনের প্রতিজ্ঞা, যেখানে তারা জীবনের দুঃখ আর প্রিয়জনের অভাব অনুভবের যন্ত্রণা নিজেদের শরীরে বহন করে। এই প্রথাটি তাদের মনে প্রিয়জনের স্মৃতিকে চিরকাল ধরে রাখার একটি শক্তিশালী মাধ্যম। এখানেই শেষ নয়, মৃত আত্মাকে শান্ত করতে এবং তাকে সম্মান জানাতে তারা আরও একটি বিশেষ আচার পালন করে। তারা বন শূকরকে পবিত্র বলি হিসেবে উৎসর্গ করে। এটি তাদের সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের বিশ্বাস এই বলির মাধ্যমে মৃত আত্মা তাদের পরিবারে শান্তি নিয়ে আসবে। এটি যেন মৃতের প্রতি তাদের ভালোবাসা এবং সম্মানের চূড়ান্ত প্রকাশ। এই উপজাতির জীবনযাত্রার মৃতদের সাথে সম্পর্ক এক অবিশ্বাস্য আকারে ফুটে ওঠে। তারা মৃতদের যেন পরিত্যক্ত নয়, বরং পরিবারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রেখে দেয়। তাদের প্রিয়জনের মৃত্যুর পরও তারা বিশ্বাস করে যে প্রিয়জনেরা তাদের আশেপাশে আছেন, তাদের দেখছেন এবং রক্ষা করছেন। তাই তাদের স্মৃতি কিংবা দেহকে এক কথায় ছেড়ে দেয় না, বরং মৃতদের দেহকে যত্ন করে পরিবারের সঙ্গেই রেখে দেওয়া হয়। প্রথমে মৃতদেহগুলোকে পরিচ্ছন্ন করে যত্ন সহকারে নতুন পোশাক পরিয়ে তাদেরকে আবার পরিবারের অংশ হিসেবে প্রস্তুত করা হয়, যেন তারা এই পৃথিবী ছেড়ে গেলেও পরিবারের উষ্ণতায় রয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য খাবারও প্রস্তুত করা হয়, যেন প্রিয়জনদের স্মৃতির প্রতি তাদের ভালোবাসা প্রতিদিন নতুন করে প্রতিষ্ঠিত হয়। এমনকি তাদের সাথে গভীর আন্তরিকতায় দিন যাপন করা হয়, যেন তারা এখনো বেঁচে আছেন। এই বিশেষ আচারটি আরও বেশি মর্যাদাপূর্ণ হয়ে ওঠে যখন বছরে একবার তারা মৃতদেহগুলোকে কবর থেকে বের করে নিয়ে আসে। এটি কেবলমাত্র এক ধরনের প্রথা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ উৎসব। এই উৎসবে তারা তাদের মৃত পূর্বপুরুষদের পূজার্চনা করে, তাদের কাছে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে। পরিবারের সব সদস্য একত্রে এই আচার পালন করে এবং বিশ্বাস করে যে এভাবে তারা তাদের পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট রাখতে পারে। এটি তাদের পুরনো প্রথা এবং পরিবারের ইতিহাসের একটি গভীর অংশ। প্রতি 5 বছর পর এই উপজাতি একটি বিশাল এবং রোমাঞ্চকর উৎসব পালন করে, যা তাদের জীবনের অন্যতম বড় ও স্মরণীয় ঘটনা।
এই উৎসবের জন্য তারা বহুদিন ধরে প্রস্তুতি নেয়, কারণ এটি তাদের সাংস্কৃতিক ও প্রাচীন ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর এবং তা উদযাপনের এক দুর্লভ সুযোগ। এই উৎসবের জন্য তারা বহুদিন ধরে প্রস্তুতি নেয়। তারা বিশ্বাস করে এই নাচের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের সাথে একান্ত হতে পারে, তাদের শক্তি ও প্রজ্ঞা আহার করতে পারে। আগুনের চারপাশে ঘুরে ঘুরে তারা যে ছন্দময় নাচ পরিবেশন করে তার প্রতিটি মুদ্রা যেন এক একটি গল্প বলে। অনেক বছর আগে এই উৎসবের আরেকটি ভিন্ন এবং ভয়ঙ্কর দিক ছিল। তারা বন্দীদের হত্যা করে উৎসবের অংশ করত, যেটি তাদের বিশ্বাস অনুযায়ী প্রাচীন ঐতিহ্যেরই একটি অংশ ছিল। তবে বর্তমান সময়ে তারা এই রীতি থেকে সরে এসেছে। এখন তারা শুধুমাত্র নাচ, গান এবং তাদের ঐতিহ্যের বিভিন্ন দিকগুলো উদযাপনেই সীমাবদ্ধ থাকে, যা তাদের সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আজ আমরা এমন উপজাতির জীবনের অজানা কিছু অধ্যায়ে চোখ বুলিয়েছি, যা আধুনিক সমাজের থেকে অনেকটাই আলাদা এবং রীতিমতো অবিশ্বাস্য। আপনারা কি মনে করেন, এই উপজাতির প্রথা ও রীতিগুলো কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।